হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। মারুফ সিরিজের রিভিউ শেষ হয়ে গিয়েছে। মারুফের সবগুলা কমিকের আমি রিভিউ করেছি। তো আপনারা সকলেই জানেন, যখন একটা সিরিজের রিভিউ শেষ হয়ে যায় তখন আমি সেই সিরিজের একটা ওভারভিউ করি। আর প্রত্যেকটা সিরিজেরই করেছি, যেগুলোর রিভিউ শেষ হয়েছে। দুর্জয়েরটা করেছি, সিকে জাকিরটা করেছি, লুঙ্গিম্যানেরটা করেছি। তো এখন মারুফের সিরিজটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো মারুফের আমি রিভিউ করতে মানে ওভারভিউ করতে যাচ্ছি। তো আমার কাছে মারুফের যত কমিক আছে সবগুলো আমি নিয়ে আসছি। এটা আমার একটা মারুফ সমগ্র। এটা 2019 সালে আমি কালেক্ট করেছিলাম। এখানে মারুফের প্রথম চারটা চারটা কমিক ছিল। 19 সালে তো মারুফ 4 পর্যন্তই আসে, এখানে 5 পর্যন্ত আটে আমার। তো এটা একটা বক্স সেট ছিল, এখন আর যদিও এটা পাওয়া যায় না। এখানে যে চারটা একসাথে ছিল, তো এটা আমার কাছে আছে। তো আমি এটা বের করে ফেলি, যেহেতু এটা পাওয়া যায় না। তো এখানে আমরা মারুফের কমিকগুলো রাখি একটার পর একটা। সো এখানে মারুফের প্রত্যেকটা কমিক আছে। আর আরেকটা জিনিস বলে দিই, দের ব্যাটারিটা এখানে লাস্টবারের মতো বলতেছি, যে দের ব্যাটারি যেটা আছে এখান থেকে স্টোরি শুরু হয় না মারুফের। এটা নন ক্যানন। দিস ইজ নট আ ক্যানন স্টোরি ইন দ্য মারুফ ফ্র্যাঞ্চাইজ। এটা আলাদা। এটা আর এমনিও মারুফের প্রত্যেকটা কমিক বই আলাদা, প্রত্যেকটা বইয়ের স্টোরি ভিন্ন ভিন্ন। তো এটাকে আমরা সাইড করে রাখি, এটাকে আলাদা রাখতে হবে। মারুফের সিরিয়াল 2 থেকেই শুরু হয়, গুপ্তঘাতক থেকেই স্টোরি শুরু হয় এবং মানে কন্টিনিউশনে শুরু হয়। মানে গুপ্তঘাতকের ইনসিডেন্টগুলা আস্তে আস্তে প্রত্যেকটাতে একটা করে ছাপ ফেলে। এই প্রত্যেকটা কমিকে ছাপ ফেলে, কিন্তু মানে কোনো রেফারেন্স থাকে কিন্তু কোনো কানেকশন থাকে না। গুপ্তঘাতক, এরপর দলছুট, সবুজ মাছি, গুপ্ত সংঘ, গুপ্ত বিদ্যা, অন্ধবিশ্বাস লাস্ট আসছে। এবং এই সিরিজটা খুবই জনপ্রিয় পাঞ্জেরি পাঞ্জেরি প্রকাশনীতে। পাঞ্জেরি প্রকাশনীর ওয়ান অফ দ্য বেস্ট সেলার। আবার মারুফ আবার আবার একটা জিনিস আমি বলে দিই আপনাদের, মারুফ কিন্তু দুর্জয় ইউনিভার্সেরও একটা সাইড ক্যারেক্টার। মানে মারুফ দুর্জয় ইউনিভার্সের সাইড ক্যারেক্টার। মানে আমি আমার দুর্জয় রিভিউগুলো আপনি যদি দেখেন, আমি ওখানে এক্সপ্লেন করছি যে কিভাবে মারুফ দুর্জয়ের স্টোরির একটা নির্দিষ্ট পর্যায়ে এসে একটা বড় ইম্প্যাক্ট রাখে এবং এন্ডিং পর্যন্ত থাকে, এন্ডিংয়েও একটা বড় ইম্প্যাক্ট রাখে। সো একই ইউনিভার্সের, ইভেন নিশাচর সিরিজের যে ক্যারেক্টার বাদল রিজভি, সেও একই সম্পদ ভার্সের ইউনিভার্সের, অপসরীয় একই ইউনিভার্সের। ঠিক আছে। তো এনিওয়ে, আমরা মারুফ এখানে 2, 3, 4, 5 খুবই চমৎকার চমৎকার মানে বই, খুবই সুন্দর আর্টওয়ার্ক, অনেক মোটা মোটা মানে এক একটা পেজ, আবার খুবই ক্লিয়ার ক্রিস আর্টওয়ার্ক, পুরাটাই রঙিন। ঠিক আছে। হোয়াট দ্য প্রাইস, এভরি মারুফ কমিক ইজ হোয়াট দ্য প্রাইস। মানে পাঞ্জেরির জিনিস কমিকগুলা আপনার কালারফুল হয়, রঙিন হয়, আবার এখন তো হাই কোয়ালিটির হয়। স্পাইনগুলো আপনারা দেখুন, এই যেগুলো হলো স্পাইন। তো যারা যারা আপনার ডিটেকটিভ টাইপ স্টোরি পছন্দ করেন, যেখানে রহস্য আছে, ক্রিমিনালিটি আছে, আপনার মিস্ট্রি সলভিং আছে, পাজলস আছে, ঠিক আছে, সে ধাঁধা আছে, তারা আপনার এই মারুফ সিরিজটা দেখতে পারেন। যারা টিকটিকি টাইপ মানে ডিটেকটিভ, শেরলক হোমস, তারপরে এগুলা ডিটেকটিভ টাইপ জিনিস পছন্দ করেন, মারুফও ডিটেকটিভ। বার্তার অকুণ্ঠ বার্তার আপনার সেনচক্ষু প্রাইভেট আই ডিটেকটিভ ইনভেস্টিগেশনের মানে ডিটেকটিভ মারুফুর রহমান, একটার পর একটা কেস। এটাও মারুফ 2 গুপ্তঘাতক মারুফের একটা কেস। দলছুট হলো অরিজিন স্টোরি, কিভাবে মারুফ এবং রোমান তাদের ফ্রেন্ডশিপ হয়। সবুজ মাছি একটা মারুফের কেস স্টাডি, সবুজ মাছি নিয়ে। গুপ্ত সংঘ একটা সিক্রেট সোসাইটি নিয়ে কেস স্টাডি। গুপ্ত বিদ্যাও একটা কেস স্টাডি, এবং অন্ধবিশ্বাসও একটা কেস স্টাডি। মানে প্রত্যেকটা স্টোরি আপনার একভাবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আবার সেই স্টোরিগুলো আবার পরবর্তীতে দেখা যায় কিছু কিছু মিস্ট্রি ইটস স্টিল আনসলভড, কিছু কিছু কেস এখনো আনসলভড, কিছু কিছু কেস সলভ হয়েছে, কিছু কিছু হয় নাই, কিছু কিছু ক্যারেক্টার এখনো আছে, এখনো মানে আছে। মারুফেরও একটা ওয়াইড ভিলেন রেঞ্জ আছে। মারুফেরও অনেকগুলা ভিলেন আছে। আমাদের কবির মনসুর একে দুর্জয়ের যেমন অনেকগুলা ভিলেন আছে, মারুফেরও একটা নির্দিষ্ট ভিলেন না, মারুফের অনেকগুলা ভিলেন আছে, যেগুলাকে আমরা এই পুরো সিরিজের মধ্যে দেখতে পাই বিভিন্ন টাইমে, বিভিন্ন বইয়ে। কিছু কিছু ভিলেনের মানে ডিমাইস হয়ে গেছে, কিছু কিছু ভিলেন এখনো বেঁচে আছে, কিছু কিছু ভিলেন এখনো মানে রিটার্ন মানে মারুফের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। এরকমই বেশি, যারা মারুফের উপর এবং নাজিয়ার উপর মানে মারুফকে ক্ষতি করতে চায়, এমন ভিলেনের সংখ্যাটাই বেশি। তো ওভারঅল খুব চমৎকার একটা সিরিজ, আমি হাইলি রেকমেন্ড করব। আর যারা বাংলাদেশি কমিক শুরু করতে চান, তাদেরকে আমি দুর্জয় এবং মারুফ রেকমেন্ড করি। আমার দুর্জয় সিরিজ এবং মারুফ সিরিজ যেটা আছে, আমি এটা সবাইকে রেকমেন্ড করি, কারণ এই সিরিজটা
আমি আপনাদের বলেছি যে তহিদুল ইকবাল সম্পদ ভাইয়ের সিরিজগুলো আমরা ইন্টারন্যাশনালি নিয়ে যেতে পারবো, আমাদের দেশকে সেটা রিপ্রেজেন্ট করে যে দিস ইজ দ্য ওয়ার্ক অফ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রিজ ফাইনেস্ট ওয়ার্ক হিসেবে আমরা মানে দেখাতে পারি। তো আপনারা মারুফ সিরিজটা কালেক্ট করতে পারেন, এটা ওয়ার্থ দ্য প্রাইস। দুর্জয় সিরিজ মারুফ সিরিজ দুটোটার উপরে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন আপনার টাকাটা ওয়ার্থ ইট হবে। তো এই ছিল আজকের ওভারভিউটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন গুড বাই এভরিওয়ান।